সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? তো কারিগরি শিক্ষা অধিদপ্তরে 251 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই 2026 সালে আপডেট এটি প্রকাশিত হয়েছে 28/6/2026 তারিখে। এটা কিন্তু নিজ জেলায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা যারা নিজ জেলা থেকে সরকারি চাকরি করতে চান, এটা কিন্তু আপনার জন্য স্পেশাল। তো এর আগে কিন্তু এই সার্কুলারটি একবার প্রকাশিত হয়েছিল, এখন পদসংখ্যা বৃদ্ধি করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে যারা আবেদন করেছিলেন 2025 সালে নতুন করে আবেদন করার দরকার নাই, তবে 2026 সালে এই সার্কুলার যারা পাচ্ছেন, আমার ভিডিওটি দেখছেন, দ্রুত সহকারে আবেদনটি করে নেবেন। মোট এখানে 251 পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনাদের বয়স 18 থেকে 32 বছর ভিতর হলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। এখানে সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল এবং মাদ্রাসা। তো এখানে কতজন লোক নেবে, কোন কোন পদে, সকল বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো এখানে যদি সর্বমোট 251টি পদে আবেদন করতে পারবেন, মানে লোক নিবে। তো এখানে সর্বশেষ অফিস সহায়ক পদ আছে 128টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় পদ হচ্ছে অফিস সহায়ক, 128 জন লোক নিবে এই পদে। আপনার নিজ জেলায় থেকে এই চাকরিটা করতে পারবেন। এই যে অফিস সহায়কের চাকরি করার পরে আপনি পড়াশুনো করতে পারবেন, আপনি পরীক্ষা দিতে পারবেন, এখানে বেতন, পেনশন, প্রমোশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন যে কোনো শাখা থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে, তারা এই যে অফিস সহায়ক 128টি পদে আবেদন করবেন। এখানেও বেতন গ্রেড 20তম 8,250 থেকে 20,010 টাকা। তবে বেতন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নেক্সট মাসের থেকে কিন্তু বাংলাদেশের সরকারি যারা চাকরিজীবী তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে। আপনি এটি তখন বেতন বৃদ্ধি পেয়ে কিন্তু 30,000 টাকার মতন হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ডবল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিস কিন্তু অনেক বেশি, এটা কিন্তু আবেদন করবেন, কেউ মিস করবেন না। তারপরে ফিল্ড ম্যান 8 জন লোক নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল থেকে পাস হতে হবে। তারপরে ক্যাশ সরকার নেবে 2 পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার নেবে 11টি। তারপরে এলডি কাম টাইপিস্ট নেবে 1 জন। তো এই যে আপনারা যারা অফিস সহায়ক আবেদন করবেন, আপনার জন্য একটি সাজেশন তৈরি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, পদের নাম অফিস সহায়ক, চূড়ান্ত সাজেশন। এখানে পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় মিলে আমাদের এই সাজেশনটা করা হয়েছে। তো এখানে এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য কার্যকারী, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি এখনই কালেকশন করে পড়তে থাকুন। শুধুমাত্র সাজেশন নেওয়ার জন্যই এসএমএস করবেন, ঠিক আছে? এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, বলবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদটিতে যে সাজেশন সেটি আমি নিতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তারপরে এলডি কাম ক্যাশিয়ার নেবে 1 পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষার উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে হিসাব সহকারী নেবে 9 জন কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা সমান, এখানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন। সেটি আপনার অবশ্যই ব্যবসায় শিক্ষা থেকে পাস হতে হবে। 9 জন এখানে আবেদন করতে পারবেন। তারপরে এলডি কাম ডাটা প্রসেসর নেবে 3 পদে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে ডাটা প্রসেসর নেবে 29 জন। এখানেও কিন্তু অনেকজন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে স্টোর কিপার নেবে 1 পদে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নেবে 28 জন। এখানেও কিন্তু অনেকজন লোক নেবে। এখানেও কিন্তু 2য় শ্রেণী বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে, মানে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপরে কম্পাউন্ডার নেবে 4 জন। এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট পাস হতে হবে। লাইব্রেরিয়ান নেবে 4 জন। এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এখানে 5 পদে আবেদন করতে পারবেন। এখানে স্নাতক ডিগ্রি লাগবে। তারপরে কোষাধ্যক্ষ নেবে 5 জন। এখানেও কিন্তু আপনার স্নাতক ডিগ্রি লাগবে। হিসাব রক্ষক নেবে 1 পদে, স্নাতক ডিগ্রি লাগবে। ইউডিএস কাম ডাটা প্রসেসর এখানে 1 পদে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী নেবে 4টি। হিসাব রক্ষক নেবে 4 জন। ফার্মাসিস্ট নেবে 2 পদে। তো এখানে সর্বমোট 251 জন লোক এখানে নিবে, আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, নারী পুরুষ উভয়ে, আপনার যাদের বয়স 18 বছর হয়েছে, এই যে
অফিস সহায়ক 128টি এই পদে আবেদন করবেন। ঠিক আছে, তাহলে এই চাকরিটা করলে আপনি নিজ জেলায় পোস্টিং নিয়ে এই চাকরি করার সুযোগ থাকছে, সেজন্য কেউ মিস করবেন না। তো এটি আবেদন করবেন কিভাবে আমি বলে দিচ্ছি, একটি মনোযোগ সহকারে দেখুন। এই যে আবেদন করার জন্য dter.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন লিঙ্ক কাজ করবে কত তারিখ থেকে, এই যে অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1/7/2026 সকাল 10টা, মানে 1 জুলাই থেকে আপনি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। এর আগে আপনি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন না, সেজন্য 1 তারিখ হলে 10টার পর থেকে আপনি এই লিঙ্কে গিয়ে আবেদন শুরু করে দিবেন এবং শেষ হবে 21 জুলাই 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, আবেদন 1 জুলাই থেকে এবং শেষ হবে 21 জুলাই বিকাল 5টা। ঠিক আছে, তো এখানে আবেদন করলে হবে না, আবেদনের জন্য আপনার অবশ্যই টেলিটক ফি জমা দিতে হয়। ঠিক আছে, পরীক্ষার ফি বাবদ অবশ্যই আপনার এই যে 1 নম্বর ক্রমিক নম্বর হলো 168 টাকা খরচ হবে এবং ক্রমিক নম্বর 2 থেকে 17 নম্বর পর্যন্ত আপনার খরচ হবে 112 টাকা এবং 18 থেকে 20 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র এই যে 56 টাকা খরচ হবে। ঠিক আছে, এই যে আপনার যারা অফিস সহায়ক আবেদন করবেন 128টি পদের আপনার শুধুমাত্র 56 টাকা খরচ হবে। আপনার এই শুধুমাত্র টেলিটক চার্জ, আর যার কাছে আবেদন করবেন তার কিন্তু চার্জ দেওয়া লাগে। তো এখানে সর্বমোট 110 থেকে 20 টাকার মতন খরচ হতে পারবে সব মিলে। ঠিক আছে, তো এখানে প্রথম SMS করবেন কিভাবে, DTER স্পেস ইউজার আইডি আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিকে বসাই দিবেন এবং সেন্ড করবেন 16 নাম্বারে এবং ফিরতে একটি SMS পাবেন পিন, সেই পিন যখন আসলে তখন দ্বিতীয় SMS দিবেন DTER স্পেস ইএস স্পেস আপনার পিনটি বসাই দিয়ে সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার কিন্তু এই যে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেড নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এমন একটি SMS আসবে। সেই SMS-এ আপনার ইউজার আইডি এবং সাথে পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন বুঝবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়েছে। আপনি যে কম্পিউটার দোকান থেকে এবং যার মাধ্যম থেকে আবেদন করবেন অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বুঝে না পাইলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। সেজন্য আপনার অনেকে SMS করেন, ভাইয়া আমি আবেদন করছি কিন্তু এই যে ইউজার আইডি পাসওয়ার্ড পাইনি, তাহলে কি আমার আবেদন হবে? অবশ্যই আপনার আবেদন হবে না। অবশ্যই আপনি পেমেন্ট করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ফোনে আসলে তখন বুঝবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়েছে। তো এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি পরবর্তীতে আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে মোট 251 জন লোক নিবে। এখানে আবেদন করার লিঙ্ক এবং আবেদন করার পেমেন্ট প্রসেস, কত টাকা আবেদন করবে মানে খরচ হবে সবগুলো দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।